মাকে দেখিয়ে দিই। মাকে দেখো প্রচুর মালা পড়েছিল, আজকে ভিডিও করিনি লাইভ, কারণ মায়ের মালাগুলো সব খুলে দিয়েছি। এখনও প্রচুর মালা আছে, দেখতে পাচ্ছেন, চাঁদ মালা প্রচুর প্রচুর। আজকে আমি এত ভিডিও করিনি, আর আমি কথা বলতে পারছি না, বললাম না। আজকে চমৎকার চমৎকার মিরাক্কেল হয়েছে আজকে, যা আমি বলিনি। আর 3টে বাজছে, সরি 4টে বাজছে, 4টে বাজতে চলে, এখনো বাজেনি। মাইক তো দেখি প্রচুর মালা পরে দিলে, বেশি মালা আমি সকল ভক্তকে বলবো একটা কথা, আমার কথাগুলো খুব মন দিয়ে শুনবেন। প্রথমত বলবো, দেখবেন কৃষ্ণকালী মাকে নিয়ে অনেকে নকল করার চেষ্টা করেছে, তাই ভক্তদের বারবার বলবো, কেউ যদি কৃষ্ণকালী মায়ের নাম করে, আমি লাইভে বলে দিচ্ছি, কৃষ্ণকালী মায়ের নাম করে কেউ যদি টাকা পয়সা চাইতে চায়, কখনোই দেবেন না। যাদের দরকার মনে হবে আপনারা মন্দিরে এসে দেবেন, কারণ এরকম অনেক হয়েছে। আমাকে অনেক ভক্তরা এসে বলে, মা আমার কাছে এই চেয়েছে ওই চেয়েছে, ভক্তরা এসে আমাকে নিজে বলেছে। তাই ভক্তদের খুব সাবধান করে দিচ্ছি, কোনো কেউ যদি আপনাদের কৃষ্ণকালী মায়ের মন্দির হবে টাকা দিন, সেগুলো কিচ্ছু দেবেন না। কেউ যদি ফোন পে দেয়, গুগল পে দেয়, তাতেও টাকা পেমেন্ট করবেন না, কারণ আপনারা জানেন কৃষ্ণকালী মাকে ঘিরে অনেকজনা ব্যবসা শুরু করে দিয়েছে, কৃষ্ণকালী মাকে ঘিরে। কারণ একটা কথা বলি ভক্তদের, মা আমি সাথে করে কিছু আনিনি, কিছু নিয়েও যাব না, আমার কর্মের ফল লেখা থাকবে যে সেই মেয়েটা একদিন কি করেছিল ভক্তদের জন্য। কারণ তোমরা সবাই জানো আমি নিজের শরীরটাকে কোনোদিন শরীর ভাবি না, কারণ মাকে কথা দিয়েছিলাম, মারে তুই হতভাগিনী ঘরে এলি, একটা মালা পরাতে পারিনি, একটা ভালো শাড়ি পরাতে পারিনি। তাই মায়ের লীলা, হতভাগিনী মা এমন মেয়ের কাছে এসেছিল, মা একটা ভালো করে মাকে বলেছিলাম, মা তুই যে এলি, তোকে যে ভালো ভোগ করে খাওয়াতে পারবো না রে মা, আমার তো সেই সামর্থ্য নেই। মায়ের সেই যে ফার্স্ট লীলা শুরু হলো, মা প্রথম এসেছিলেন ছোট্ট বাচ্চা রূপে। যখন মা আমাকে স্বয়ং বলছেন আমি তোর কাছে যাব, আমি 22 বছর পিকচারে পুজো করেছি, তখন আমাদের আর্থিক অবস্থা দুর্বল ছিল বলে তখন আমরা কিন্তু বোধ করছি, মা আমি পারবো না, মা তোর পুজোতে নাকি অনেক খরচা হয়, একটা মেয়ের বিয়ের সমান, আমি তো পারবো না মা, আমি তো খুব হতভাগিনী। তা মা বলেছিলেন আমাকে, ওই তারিখ ওই সময় আমি যাচ্ছি, তো যাচ্ছে টাকা লিখে রাখ। তা এমন টাইমে বলেছিল, লিখে রাখতে হয়েছিল, ওই দিনে এসেছিল। তা সোনামাকে আনার পিছনে অনেক ইতিহাস আছে। তখন বাৎসরিক পুজো আমাদের খরচা হয়ে যায়, সোনামাকে এনেছিল, আমার ছেলে একটা ছোট্ট ছাগল ভালোবাসতো, তার পিসির তিনি কাছ থেকে চেয়ে নিয়ে এসেছিল, অনেক ইতিহাস আছে। সেই ছাগলটাকে কুকুরে একদম ফেলে দিয়েছিল, দড়িটা কিভাবে আটকে গিয়েছিল। তা বলেছিলাম এই ছাগলটা দিয়ে আমার সোনামাকে আনবো, সেই আদরের সোনামা। মায়ের আসার অনেক ইতিহাস আছে, মা সবসময় সব বোঝে, মা কার ভেতরে কি চলছে মা অন্তর জানে। তাই এখনো মায়ের চিন্তায় মগ্ন, মা ভালো থাকলে, ভালো খেলে, ভালো পড়লে এই গোটা জগৎ ভালো থাকবে। আমার লড়াই মায়ের মন্দির নিয়ে, যেখানে মা স্বয়ং আমাকে বলেছিলেন যে আমি ওই সময় যাচ্ছি, হাইট বা নিজে বলেছিলেন কতটা হাইট হবে। তা মা এলেন, বাৎসরিক পুজো অনেক পার হয়ে গেছে, যেখানে সবাই সেবা করে ঘুমিয়ে গেছে, আমার হাতের পর হাত ঘুম নেই। আমি রাত 1টা 2টো 2:30টার সময় মায়ের সিঁড়ির মধ্যে মাথাটা এমনি করে দিয়ে খুব কাঁদছিলাম আর অভিমান করছিলাম মায়ের সাথে, আর মনে মনে মাকে বলছিলাম, মা তুমি আমাকে সত্যি এলে এরকম করতে, মা তুমি পারলে, মা
তুমি নাকি দয়াময়ী, তুমি করুণাময়ী, তুমি নাকি কৃপাময়ী, তুমি আবার দেনাই ফেলে দিলে মা। আমাদের ঘরটা করেছি, কত টাকা ধার আছে, আবার দেনাই ফেললে। মা তখন বলেছিল, তোর দায়িত্বই তো আমি নিয়েছি, তুই কি আমার দায়িত্ব নেবি? সত্যি তাই এখন ভাবি, ওর দায়িত্ব নেওয়ার কি ক্ষমতা আমার আছে? তাই বাৎসরিক পুজো যখন হয়, তারই সন্তানরা চাল ডাল দেন। প্রথম মায়ের লীলা শুরু হয়েছিল দিল্লিতে, একটা মেয়ে ডাক্তারি করতে গিয়েছিল। মাকে যখন আমি ভালো মালা পরাতে পারিনি, দেখো সব, আমি জানি না আমার কেন জন্ম হয়েছে, আমার জন্মই হয়েছে মায়ের চিন্তা করার জন্য মনে হয়। তো সব সময় মায়ের কথা চিন্তা করতাম, মা কত সুন্দর সুন্দর অন্য অন্য জায়গায় মন মালা পরিস বলতো, আর নিজের নাম নিজে নিলি, কেউ জানতে পারলো না, শুধু আমি আর তুই জানলি। তার মালাটা যখন মাকে পড়াই, মা তখন আমাকে বলেছিলেন, তার মায়ের আদেশ এখনো ভুলিনি। সে এখনো কিন্তু যতই ভক্তরা মাকে যত দামি মালা দিক না কেন, মায়ের গলায় পড়ায়, তার সাথেও ছোট্ট হাতে আমার ভক্তরা যা যা পদ্ম দেন, সেই পদ্ম মালা করে আমি পরিয়ে দিই। ভক্তদের মালা আমি ঠিক গলায় চড়াই। তা যখন সেই স্টুডেন্টটা আমাকে একদিন বলছে, মা ছোট্ট বাচ্চাটুকু আমাকে মালা চাইছে, সেই মায়ের লীলা শুরু হতে শুনল। তখন সেই মালা চেয়ে এলো, সেই স্টুডেন্টটা বলছে, মা আমাকে মালা চেয়েছে। তা সত্যি আজকে আমি চিন্তা করে, কে গো, মা তার সন্তানদের কাছে কোনো না কোনো ভক্ত দামি দামি সুন্দর সুন্দর মালা আনে। তা মায়ের কাছে যেমনই হোক, দামি হোক আর অদামি হোক আর কমাই হোক, গাড়ি গাড়ি মালা তো পড়ে মায়ের কাছে। আজকে তাকে একটা ভক্ত মোরা চাষের রজনীগন্ধা ফুলের মালা মাকে পরিয়েছি। আর এই একটা মালা দেখো, পুরো চাষের টাটকা রজনীগন্ধা ফুলের মালা। মানে আজকে যে মালার জন্য কেঁদেছিলাম, আজকে এত মালা হয় বিরক্তি লেগে যায় পড়াতে আমার। একদিন একটা ভক্ত, তখন 10-5টা ভক্ত এসেছিল, 4টে মালা, 4টে মালা, শীতকাল দিয়ে একদম ফাঁকা ফাঁকা। তা সেই মালা আমি দুটো পড়ি, আর দুটো রেখেছিলাম কালকে পড়া বলে। সেই দুটো মালা আমি আবার পড়াতে যাচ্ছি। সেই দৃশ্য যে একটা মিরাক্কেল দৃশ্য হয়েছিল, মা আমাকে বলছে, যে জিনিস আমি একবার পড়ি আর পড়ি না, আমি বাসে জিনিস পড়ি না। মা আমাকে যে বলে যাচ্ছে, তা সত্ত্বেও মাটা কিছু চাপ চাপ লাগবে, মায়ের গলাটা কি সুন্দর লাগবে, আমি এই বাসি মালাগুলো নিয়েই আবার পরিয়েছি। আর গলায় ছিল না মালাগুলো, আমার একটা ভিডিও দেওয়া আছে, পড়েনি যে জিনিস পড়ে। তাই মায়ের জন্য আমি এত কেঁদেছিলাম। তো মালা, এত মালা, মালা রাখার জায়গা হয় না, এত মালা মায়ের পরে দেখবেন, ঝুড়ি ঝুড়ি মালায় মাকে রোজ মাথায় করে। ভক্তরা চাই দিক ভালোবেসে আনুক, একটা ফুল আনলো আমি মায়ের চরণে অর্পণ করি, মা তুমি গ্রহণ করো, তোমার তো অবুঝ সন্তান, তারা এনেছে, তুমি গ্রহণ করো মা। তাই দেখো, একটা জিনিস বলবো, সব সময় সাবধান করব, মা কিন্তু অনেক পরীক্ষা নিয়ে এসছেন আমার কাছে, অনেক বাজিয়ে এসেছে। যেখানে লোভ থাকে, যেখানে লালসা থাকে, সেই মন্দিরে মা থাকে না। মন্দির তো আমাদের উপলক্ষ, আসল কোথায় থাকে জানেন? মা মনের মন্দিরে থাকেন। আসল হচ্ছে মন মন্দির, যার মন মন্দির সুন্দর, সেখানে গোবিন্দ তাড়াতাড়ি প্রবেশ করতে পারে। আমরা তো বলি, মুখে বলি, মায়ের একটা এত বড় মন্দির করে স্মৃতিচিহ্ন একটা থাকবে, কৃষ্ণকালী মায়ের মন্দির। মন মন্দির সুন্দর চাই, তবেই সেই মন্দিরে গোবিন্দ প্রবেশ করবে। তাই ভক্তদের আমি আবার বলছি, সাবধান করে দিচ্ছি, কেউ যদি আপনাদের মন্দিরের নাম করে বা পুজোর নাম করে টাকা চায়, দেবেন না। অনেক ভক্ত আমাকে বলেছে, সেই জন্য আপনাদের সাবধান করে দিলাম। হলো সেই মালার গল্প গেল। শাড়ি শুনেছেন, আমি একটা 200, মা আমাকে স্বয়ং যখন মা এলেন, তখন আমি একটা শাড়ি, দুটো মা আমাকে বলছে আমাকে শাড়ি দিবি, তাও কালারটা বলেছিল হলুদ কালারে। তো হলুদ কালারের শাড়ি, তখন আমাদের আর্থিক অবস্থা খুব দুর্বল। কেন দুর্বল না, তখন আমরা রিসেন্ট জায়গা কিনে তারপর আমরা ঘর করেছিলাম, প্রচুর টাকা আমাদের ধার হয়ে গিয়েছিল। তা পুজোর সময় আমি আমার স্বামী যাই দুটো শাড়ি আনতে, তা দুটো শাড়ির পয়সা কোলাইনি, 230 টাকা একটা হলুদ শাড়ি নিয়েছিলাম। মাকে বাৎসরিক পুজো ওই শাড়িই পরাই। ভক্তরা যত দামি শাড়ি দেন সকালে পরিয়ে দিই, আর মায়ের কিন্তু হোম করি আমি ওই শাড়ি, আর মাও পরেন ওই শাড়ি।
ওই প্রথম মাকে 230 টাকা শাড়ি একটা নিয়ে এসে নিয়েছিলাম। শাড়িটা কিন্তু আমার জন্যে, যে অষ্টমী মহাষ্টমীতে নতুন পরতে হয়, একটা কমা হলেও হবে, অষ্টমী পুজো দিতে যাব। তা সেই হলুদ শাড়িটা আমি যখন খুলে পরতে যাই, আমার মনটা কেঁদে ওঠে। না না, এই হতে পারে না, সেখানে মা এলেন, মাকে না পরি আমি পরে নেবো? না না, আমি পরতে পারবো না। একটা লাল টিপ, সরু একটা চেন ছিল, আমি পরবো বলে আলতা সিঁদুর আর শাড়িটা খুলে পরতে যাচ্ছি, আবার ভাঁজ করে ওপরে নিয়ে গিয়ে আমার ভিডিও দেওয়া আছে মা। সেই শাড়িটা নিজে না পরে মাকে পরিয়েছিলাম। তাই মা জানে আমার মেয়ে নিজের থেকে তাকে বেশি ভালোবেসেছিল। মা আমাকে অনেক পরীক্ষা নিয়ে দেখেছে, যার কাছে এলাম দেখি তো সে আগলে রাখতে পারবে কিনা, দেখি তো তার থেকে আমাকে বেশি ভালোবাসে কিনা। সেই 200 টাকা 30 টাকা শাড়ি নিজে না পরে মাকে পরিয়েছিলাম। তাই আজকে দেখো এত শাড়ি, এত শাড়ি মায়ের। তাই বলি যে ভগবানের চিন্তা করে, ভগবান তার চিন্তা করে। আমরা এখন কি হয়ে গেছি, গোবিন্দ তুমি দিলেই তোমাকে খুব ভালোবাসবো, আর তুমি না দিলে তুমি নেই। আমাদের চাহিদা একটার পর একটা চাপিয়ে দিই গোবিন্দর কাছে, কিন্তু আমরা কেউ বলি না গোবিন্দ তুমি খেয়েছো গোবিন্দ, আচ্ছা তুমি ভালো আছো গোবিন্দ, যিনি কৃষ্ণ তিনিই কালী। আমরা কেউ বলি না। আমরা যখন ডালা ভরে পুজো নিয়ে আসি, তখন আমরা বলতে থাকি মা পুজো নিয়ে এসছি, মা তুমি আমাকে এটা দিও, এটা দিও। কিন্তু আমরা এটা কেউ বলি না। আমার একটা খুব ইচ্ছা আছে, কোন দিন আমার ভক্তরা বলবে, কৃষ্ণকালী মায়ের ভক্ত বলুন, বাবার ভক্ত বলুন, আচ্ছা মঙ্গলা মা আমাকে মুক্তির পথ দেখাও, কি করলে আমাদের মুক্তি আসবে। আমাদের ঘরে ঘরে আজকে অনেক টাকা পয়সা, গাড়ি বাড়ি, কিন্তু শান্তি নেই। সুখ আছে, কেন শান্তি নেই? তার কারণও আছে। কারণ দেখো একটা জিনিস, যেটা হচ্ছে আমরা আমরা কি হচ্ছে মোহর মধ্যে ঘুরছি। আমি ভক্তদের বারবার বলি, তোমরা যারা ফুল আনো, একটা করে না মালা আনো বা একটা জবা ফুল আনো, ওই ফুলটা যেন তোমার ভক্তি ভরা থাকে, ভালোবাসা থাকে। মা আমি এসেছি তোমার কাছে, মা গো তোমার জন্য আসতে পেরেছি, তুমি এই ফুলের মালাটা বা ফুলটা খুব ভক্তি করে গ্রহণ করো মা। বুঝতে পেরেছো? এইটাই করো, আর কিচ্ছু বলবো না। ভক্তি, যেখানে ভক্তি সেখানে মুক্তি, যেখানে ভক্তি নেই সেখানে কোনো সমস্যার মুক্তিও নেই। শুধু গোবিন্দকে দাও আর দাও আর দাও, ধরা দেবেই না। মাও কিন্তু গোটা দুনিয়াকে দেখেছে, হয়তো ঠিক চুপটি করে আমার অন্তর মধ্যে প্রবেশ করে নিয়েছে। দেখেছি হয়তো অনেক কিছু ভাবি, তোমরা সবাই জানো আমার আজ রয়ে, হয়তো আমার সন্তানটা পাশে আছেন, আমি জানি মন্দির হবে, সান্ত্বনাটাও একটা বুকের মনে জোর দেওয়াটা বড় পাওয়া। কিন্তু তবু যে মনটা মানে না, তবু মনটা কি মানে, মনে হয় কবে হবে, কবে হবে। আজকে মন্দিরটা নিয়ে শুধু আমার নয়, একটা গোটা জগৎটা কৃষ্ণকালী মা আজকে গোটা বিশ্বের মধ্যে হয়ে গেছে। এখানে যত ভক্ত আছে সবাই বলে পেয়েছি, দেখলাম ছোট্ট পুষ্কর হয়েছে, প্রসাদ দিলাম, একটা মাথায় টিউমার হয়েছিল ভালো হয়ে গেছে, এসে সব এক কথা, আমার হাত ঘুরতো না হাত ঘুরছে, আমার পায়ে যন্ত্রণা করতে ভালো হয়ে গেছে, আমার কানে শুনতে কোনো কানে শুনতে পাচ্ছি। এখানে বেশিরভাগ ভক্তরা বলেন আমি পেয়েছি মা। এখানে যত লাইন দিয়ে ভোর 4টে থেকে বা রাত থেকে লাইন দেয়, আমি ভোর 4টে 3টের সময় সিসি ক্যামেরা চেক করে দেখি, একদম কাদায় এতটাই পুরো ভর্তি ভক্ত, ওদের আবেগ ভালোবাসা। এটাও কিন্তু একদম শিওর যে কৃষ্ণকালী মা কাউকে খালি হাতে ফেরায়নি। হয়তো আপনি কোনো আশা নিয়ে এসছেন, অন্য আশা কিন্তু মা পূর্ণ করে দিয়েছে, দেয়। কোনো না কোনো মা মনস্কামনা পূর্ণ করে। যখনই আপনি কপালে ত্রিশূলটা নেন, আপনাকে খালি হাতে মা ফেরায় না, আপনার জন্য কিছু বরাদ্দ করে দিয়ে দিল। হয়তো আমরা খালির চোখে দেখতে পাই না, তো বা অনুভব করতে পারি না। হয়তো কারো মৃত্যুর যোগ ছিল, অ্যাক্সিডেন্ট ছিল, মা হালকার মধ্যে দিয়ে দিল, আর একটা আঙুলটা একটু কেটে গেল বা পাটা চলে গেল, এটাই হয়। কৃষ্ণকালী মা সবাই জানেন দয়াময়ী। মা কিন্তু একটাই, শুধু মাকে বলি মা মন্দির কর, এবার আমাকে গুটে দিন, আমি তোমার রাঙা চরণে আমি থাকতে চাই।
যে তুমি কথা বলো হাওয়া বাতাসে যেমনই হোক, আমি শুনতে পাই, অনুভব করতে পারি, বুঝতে পারি। তুমি আমাকে একদম তোমার চরণে নিয়ে নাও। শুধু ভক্তদের শুধু বলে দাও দাও করবে না, তোমার যখন দেওয়ার সময় হবে মালিক বসে আছে ঠিক টাইমে ঠিক সময় দেবে। তাই ভক্তদের বলবো শুধু ভক্তি করুন, ভালোবাসুন। এই মায়েটা কবিতা বলবে, একবার শুনবো, এদিকে শোনা। গোপাল তো এখান থেকে সরে দেয়, এখানটা বসে ঘেমে যাচ্ছিস, এই দিকটা এটা হাওয়া তোরা চলে চলে এখানটা। একটা কবিতা মামা খেয়েছো কিছু? রাজু বাবা তুমি যেও না, দেখা করে দেবো আমার সাথে, ঠিক আছে? আমার ওর থেকে শুনেছো। এই মায়েটা কবিতা শোনাবে, নিজে লিখেছে, ধরো মায়েটা সবাই করে শুনতে হবে। Thank you in your heart, thank you in your heart, thank you in your heart. মায়ের নাম মুখে তো সবাই শুনতে হবে। Thank you কৃষ্ণ কালী মা, thank you সোনা মা, thank you মঙ্গলা মা। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। জগৎ জননী কৃষ্ণ কালী জগতের মা, সাথে আছেন সোনা মা আর মঙ্গলা মা। 10টি হাতে মায়েরা সব করে চলেছেন সেবা, মায়ের মন্ত্রে কথা বলছেন কত হাবা গোবা। হাঁটছে কত ল্যাংড়া ফোড়া, ছুটে আসছেন মায়ের কাছে, নিতে একটু আশীর্বাদ, ভয় পাচ্ছেন না কেউ কাছে। মায়ের মন্ত্র তোমরা সবাই জপটি করে যাও, দেখো তোমরা ফলটি কেমন হাতে নাতে পাও। বলছি শোনো মনটি দিয়ে, করো না কেউ অবিচার, মা কিন্তু কখনো কারো সহ্য করেন না অবিচার অনাচার। বলছো তোমরা মাঠে নিয়ে নানা মিথ্যে কথা, সব কিছুই মায়ের কাছে থাকছে মালাই গাঁথা। একে একে হিসেব তোমরা ঠিক সময়ই পাবে, ক্ষমা চাইতে সেদিন তোমরা মায়ের কাছে যাবে। মায়ের নাম নিলে আমাদের মনে আসে বড় জোর, মায়ের নাম নিলে আমাদের রাত সরে হবে ভোর। মা খুশি হন শুধু উলুধ্বনি দিলে, ভক্তিতেই মুক্তি হয় মায়ের নাম নেয়। মায়ের মন্ত্র সবাই বলো, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, ডাকো যদি মন ভরে তুমি ফল পাবে নিশ্চয়। খালি হাতে এসে তোমরা ভরা হাতে ফেরো, মায়ের মন্ত্র সবার তোমরা শুধুই জপ করো। ত্রিশূল আছে হাতে দাঁড়িয়ে আছেন সামনে মঙ্গলা মা, আসলেতেই তিনি হলেন কৃষ্ণ কালী মা। মঙ্গলা মায়ের বুদ্ধি করে দাঁড়িয়ে আছেন সামনে, মনটি করে দেখো সবাই স্বয়ং কৃষ্ণ কালী মাকে। হাসি মুখ দেখলে মায়ের ভরে যায় মুখের দুধ, মা সবসময়ই তোমরা পাবে সংসারেতে নানা সুখ। মা বলেন সবাই তোমরা থাকবে হাসি মুখে, দুঃখ তোমাদের কেউ দেবে না, ডাকো কৃষ্ণ কালী মাকে। মা তোমাদের সাথে আছেন, পেও না তোমরা কখনো ভয়, মনটি বলে বলো সবাই জয় কৃষ্ণ কালী মায়ের জয়। সামনে জয় পেছনে জয়, মাঝে কৃষ্ণ কালী মা, মুছে যাবে যত আছে নোংরা আর কালী মা। সারছে সবই রোগী যেন ক্যান্সার সুগার প্যারালাইসিস, হেঁটে আসছেন মায়ের কাছে, পেতে মায়ের একটু আশিস। সারা বিশ্বের দুয়ারে আজ পৌঁছেছেন নিজেই মা, হব আমরা জয়ী সবাই জয় কৃষ্ণ কালী মা। মাগো তুমি এভাবেতেই সবার পাশে থাকো, মনটি ভরে তোমরা সবাই মাকে সারাদিন ডাকো। মাঝে হলে অন্তর্যামী, চেয়েও না কিছু মায়ের কাছে, সব কিছুই পেয়ে যাবে, মাঝে তোমাদের সাথেই আছে। মাঝে বড় দয়াময়ী, মাঝে কৃপাময়ী, মাঝে হলেন সর্বশক্তিমান আর রূপময়ী। রূপের ডালি নিয়ে তিনি আছেন সবার মাঝে, যখন যেটা ইচ্ছে মায়ের চেয়ে নেন সবার কাছে। তোমাদের দুয়ারে দেখো যদি কেউ গিয়েছেন সেজে, জানবে স্বয়ং কৃষ্ণ কালী মা পৌঁছেছেন তোমাদের কাছে। ফিরিও না তোমরা কখনো তাদের ফিরিও ভরা হাতে, দেখবে তোমরা ফলটি কেমন পাচ্ছ হাতে নাতে। যাও গো তোমরা মায়ের কাছে একটু ত্রিশূল পেতে, দেখো এসে সবাই তোমরা স্বয়ং কৃষ্ণ কালী মাকে। মনটি ভরে মাকে তোমরা একটু ভালোবাসো, বলো মাগো তুমি সকাল সাজে মোদের কাছে এসো। মাগো তুমি ভালো থেকো, মোদের ভালো রেখো, অনাথ অসহায় গরিব মানুষকে তুমি একটু দেখো। জয় 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 কৃষ্ণ কালী মা, জয় আমার সোনা মা আর মঙ্গলা মা। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তুমি রেখে দাও, আমি পড়ে দিই এখন, আচ্ছা হারিয়ে যাবে এটা, আমি বলে দিই, আমি বসি। হ্যালো, যেখানে দেখবেন ভক্তরা যায় ফুল নিয়ে আসুক, বাবা রোদে দাঁড়াবেন না, এখানে পাবেন না, চলে শরীর খারাপ করবে, বাবা রোদে বসো না, এটা রোদে রোদে বসো না, শরীর খারাপ করবে।
বলে দিই সকল ভক্তকে, যে সব ভক্ত যেমনই মালা নিয়ে আসুক, দেখবেন আমি প্রত্যেকটা মালা ঝুড়ি ঝুড়ি করে মায়ের চরণে দিই। কারণ তাদের আবেগ ভালোবাসা। আজকে যে এই মা অনেকবার এসছেন এখানে, প্রত্যেক দিন এভরিডে কিন্তু দেখবেন হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকে। কেন দাঁড়িয়ে থাকে? তারা, আমার কাছে এক সাংবাদিক এসেছিলেন, তিনি জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা মঙ্গলা মা, এই যে তুমি এত ভক্ত সেবা করো, তোমার তোমার কি অনুভূতি হয়? আমার একটাই অনুভূতি, যেটা হচ্ছে আমি ভক্তদের ভালোবাসা পেয়েছি। এটাই আমার কাছে বড় পরম পাওনা, আর কিচ্ছু নয়। কারণ আজকালকার যুগে কেউ কিন্তু বোকা নয়। এখানে অনেক ডাক্তার এসছেন, এখানে অনেক টিচার এসছেন, এখানে অনেক প্রফেসর এসছেন। তারা নিজেরা বলেছেন যে আমার এই এই উপকার হয়েছে মায়ের নাম জপ করে। এই যে মা কবিতাটা লিখেছেন, পুরো একদম সঠিক কথা। নাম জপ করে দেখো, জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই মন্ত্রের মধ্যে অনেক শক্তি আছে, পাওয়ার আছে। কারণ এটা মা আমাকে নিজে স্বয়ং বলেছিলেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। জগৎ জননী কৃষ্ণকালী জগতের মা, সাথে আছেন সোনা মা আর মঙ্গলা মা। 10টি হাতে মায়েরা সর্ব করে চলেছেন সেবা। মায়ের মন্ত্রে কথা বলেছেন কত হাবা বোবা, হাঁটছে কত ল্যাগড়া খোড়া, ছুটে আসছেন মায়ের কাছে নিতে একটু আশীর্বাদ। ভয় পাচ্ছেন না কেউ পাছে, মায়ের মন্ত্র তোমরা সবাই জপটি করে যাও। দেখো তোমরা ফলটি কেমন হাতে নাতে পাও। বলছি শোনো, মনটি দিয়ে করে যাও, করো না কেউ অবিচার। মা কিন্তু কখনো কারো সহ্য করেন না অবিচার। বলছে বলছো তোমরা মাকে নিয়ে নানা মিথ্যা কথা, সবকিছুই মায়ের কাছে থাকছে মালাই গাথা। একে একে হিসেব তোমরা ঠিক সময় পাবে, ক্ষমা চাইতে সেদিন তোমরা মায়ের কাছেই যাবে। মায়ের নাম নিলে আমাদের মনে আসে অনেক জোর, মায়ের নাম নিলে আমাদের রাত রাত সরে হবে ভোর। মাটা তুমি নিজে লিখেছো মা? নিজের কথা তুমি কবিতা লেখো নাই মা? মা শুধু খুশি হন উলুধ্বনি দিলে, ভক্তিতেই মুক্তি হয় মায়ের নাম নিলে। মায়ের মন্ত্র সবাই বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়। দেখো যদি মন ভরে তুমি ফল পাবে নিশ্চয়। খালি হাতে এসে তোমরা ভরা হাতে ফেরো। মায়ের মন্ত্র সবাই তোমরা শুধুই জপ করো। ত্রিশূল হাতে দাঁড়িয়ে আছেন সামনে মঙ্গলা মা, আসলেতে তিনিই হলেন কৃষ্ণকালী মা। মঙ্গলা মায়ের রূপটি ধরে দাঁড়িয়ে আছেন সামনে, মনটি ভরে দেখো সবাই স্বয়ং কৃষ্ণকালী মাকে। হাসি মুখ দেখলে মায়ের ভরে যায় মোদের বুক, সব সময় তোমরা পাবে সংসারে নানা সুখ। মা বলেন সবাই তোমরা থাকবে হাসি মুখে, দুঃখ তোমাদের কেউ দেবে না, ডাকো কৃষ্ণকালী মাকে। মা তোমাদের সাথে আছেন, পেও না তোমরা কখনো ভয়। মনটি ভরে বলো সবাই, জয় কৃষ্ণকালী মায়ের জয়। সামনে জয়, পিছনে জয়, মাঝে কৃষ্ণকালী মা। মুছে যাবে যত আছে নোংরা আর কালিমা। সারছে সবাই রোগী যেন ক্যান্সার, সুগার, প্যারালাইসিস, হেঁটে আসছেন মায়ের কাছে পেতে মায়ের একটু আশিস। সারা বিশ্বের দুয়ারে আছে পৌঁছেছেন নিজেই মা, হব আমরা জয়ী সবাই কৃষ্ণকালী মা। মাগো তুমি এইভাবেতেই সবার পাশে থেকো, মনটি ভরে তোমরা সবাই মাকে সারাদিন ডাকো। মা হলেন অন্তর্জামী, চেও না কিছু মায়ের কাছে, সব কিছুই পেয়ে যাবে মায়ের তোমাদের সাথেই আছে। মা যে বড় দয়াময়ী, মা যে কৃপাময়ী, মা যে হলেন সর্বশক্তিমান আর রূপময়ী। রূপে টালি নিয়ে তিনি আছেন সবার মাঝে, যখন যেটা ইচ্ছে মায়ের চেয়ে নেন সবার কাছে। তোমাদের দুয়ারে দেখো যদি কেউ গিয়েছেন সেজে, জানবে স্বয়ং কৃষ্ণকালী মা পেট পৌঁছেছেন তোমাদের কাছে। ফিরিও না তোমরা কখনো তাদের, ফিরিও ভরা হাতে, দেখবে তোমরা ফলটি কেমন পাচ্ছ হাতে নাতে। যাও গো তোমরা মায়ের কাছে একটু ত্রিশূল পেতে, দেখো এসো সবাই তোমরা স্বয়ং কৃষ্ণকালী মাকে। মনটি ভরে মাকে তোমরা একটু ভালোবাসো, বলো মা গো তুমি সকাল মাঝে
সকাল সাজে মোদের কাছে এসো, মাগো তুমি ভালো থাকো, মোদের ভালো রেখো। অনাথ অসহায় গরিব মানুষকে তুমি একটু দেখো, মাগো। জয় 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 কৃষ্ণ কালী মা, জয় আমার সোনা মা আর মঙ্গলা মা। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। এই মা কবিতাটা লিখে খুব সুন্দর লিখেছে না? মায়ের নামটা বলো একটু। পূর্ণিমা মা লিখেছেন, পূর্ণিমা মণ্ডল মা লিখেছেন। মা কবিতা লেখেন, আগেও সে লিখে দিয়েছিল না মা? এই প্রথম লিখেছে মা কবিতা লেখেন। আর কবিতা মা তো আসেন, অনেকদিন আসেননি। কবিতা মাকে তুমি চেনো মা? কবিতা মা ভালো ভালো অনেক বছর উনি বাড়ি থেকে আসেন। যাই হোক, ভক্তদের একটা কথা বলবো, খুব দামি কথা বলেছেন, যেখানে মায়ের কাছে কিছু চেয়েও না, মায়ের কাছে চাইলে পাওয়া যায় না, মাকে শুধু ভক্তি করো। কৃষ্ণনগর থেকে আমি একটা কথাই বলবো, এখানে যে কৃষ্ণকালী মা আসেন, হাজার হাজার ভক্ত আসেন, তারা কিন্তু কেউ বোকা নয়। সবারই কিন্তু টোটো ভাড়া, বাস ভাড়া, ট্রেন ভাড়া খরচা করেই আসেন। বেশিরভাগ এখানে রাতের পর রাত মশার কামড়ে পড়ে থাকে মায়ের কাছে। তাদের আবেগ, ভরসা, ভালোবাসা, বিশ্বাস নিয়ে তারা ছুটে আসেন। তারা জেনে গেছেন এখানে অনেক অনেক আদিবাসীদের মা আছে, তারা দেখবেন ঠিক মতো দক্ষিণা দিতে পারে না, তারা কিন্তু ঠিক এসে বলে, মাগো আমি দক্ষিণা দিতে ভুলে গিয়েছিলাম, আমি 10 টাকা তুলে রেখেছি, আমি দিলাম মায়ের পুজো। কারণ এরা মাঠে খাওয়া খেটে খাওয়া মানুষ, তারা আসেন। কৃষ্ণকালী মা, কৃষ্ণ কে? দিনের বন্ধু, দিন দরিদ্রের বন্ধু। কিন্তু তিনি দিন দরিদ্র যদি গোবিন্দকে ডাকতে পারে না, ঠিক সদাই হয়। তাই মুচির বেটা সুচি হয়েছিলেন। মুচির বেটা জুতো সেলাই করতো আর চটকে চটকে ভাত মেখে গোবিন্দকে খাওয়াতো। হা গোবিন্দ তখন অর্জুনকে বলছে, তুই গিয়ে তেল মেখে আয় ওর মুচির বেটার কাছে। তখন তেল মেখতে এসে বলছে, অর্জুন বলছিস কোথায়, আমি রাজপুত, গোলাপ জলে স্নান করি, আর আমি ওই মুচির বেটার কাছে চটকে চটকে ভাত মাখছি, আর আমি ওর কাছে তেল মাখবো? তখন গোবিন্দ বলছেন, মাখতেই হবে তোকে। মেখেছিল। দ্রৌপদীকে একবার বলেছিল, আমার ভক্তকে তোকে রান্না করে খাওয়াতে হবে। তা দ্রৌপদী একবার এই ভাত চটকে চটকে মাখা দেখে দেখো করে ফেলেছিল। তা দ্রৌপদীকে তখন ভগবান শ্রীকৃষ্ণ আবার বললেন, আবার পাপ করলি, যা আবার স্নান করে আবার আমার এই ভক্তের জন্য রান্না কর। তাই গোবিন্দ সবার, কেউ যদি গর্ব করে বলে গোবিন্দ আমার ভুল, তিনি হচ্ছে জগতের নাথ, তিনি জগন্নাথ। কেন গোবিন্দ তিনি জগন্নাথ হয়ে এলেন? কেন রাস্তায় এলেন? কেন আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রথের দড়ি টানেন? তাহলে গোবিন্দ বুঝিয়ে দিয়েছেন আমি সবার। তাই যে করে ভক্তি তারই হয় মুক্তি। মুচির বেটাও সুচি। হরিদাস কার ঘরে জন্মগ্রহণ করেছে? হরিদাস, হরিচাঁদ কার কাছে জন্মগ্রহণ করেছিলেন? হরিচাঁদ জন্মগ্রহণ চান্ডাল, বলো না চান্ডাল, তাদের কি মুখ দেখতো না তাদেরকে, সেই চান্ডালে করে হরিদাস, তিনি হরিনাম সংকীর্তন বিলায়ে ছিলেন। তাকে দেখে তখনকার যারা গুণ্যমান্য তাকে তাহাতে সেবা নেবে না, ভাত ওকে বলছে, তুই পুজো করছিস গোবিন্দকে? গোবিন্দকে কেড়ে নিয়ে চলে এসেছিল। আর গোবিন্দ মুখ পেন্ডি করে পিছন দিকে দাঁড়িয়ে আছে, ওকে সরাতে পারছে না। তখন চান্ডাল ওইদিকে গোবিন্দকে খা, পাঁচিলের ওই পাত্রে খা গোবিন্দ, সেবা কর গোবিন্দ, সেবা কর। আরে মূর্তি ওইদিকে ঘুরে গেছে, মূর্তিকে এইদিকে বসে না। তাহলে গোবিন্দ বুঝিয়েছেন, যে ভক্তি করে আমি তার হই, আমার বলতে কিচ্ছু নয়, যে গোবিন্দ আমার ভুল। হয়তো কৃষ্ণকালী মা আমার মাধ্যমে এসেছেন, কিন্তু কৃষ্ণকালী মা জগৎকে উদ্ধার করার জন্যই লীলা করতে এসেছেন এই ধরাধামে। আবার মহাপ্রভু এলেন 4টে যুগে, সবাই জানো, সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলিযুগ। সত্য যুগে এসেছিলেন নৃসিংহ নারায়ণ, সত্য যুগে এলেন, দাপর যুগে এলেন সত্যযুগ, সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলিযুগ। সত্য যুগে এলেন নৃসিংহ নারায়ণ, ত্রেতা যুগে এলেন রাম, দাপর যুগে এলেন ভগবান শ্রীকৃষ্ণ, আর কলিতে এলেন মহাপ্রভু চৈতন্য দেব। ঘরে ঘরে নাম সংকীর্তন বিলিয়ে গেলেন। তাই এই যে কৃষ্ণকালীর নামটা যদি কেউ ভাবে মুছিয়ে দেব, অত সস্তা নয়। নামের মধ্যে আছে কৃষ্ণ। কৃষ্ণ নামে যে কি পাওয়ার! জগাই মাদাই চেয়েছিল যে নিমাই যখন বিলাইছে নাম, তখন খোল কর্তাল ভেঙে দিচ্ছে, মারছে, আর সেই জগাই মাদাই কি বলতে হয়েছিল? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তবেই তারা উদ্ধার হয়েছিল। আজকে যারা মায়ের মন্দিরটা এই যে ভেঙে গুড়িয়ে দেবো ভাবছে,
এসেছিল, এখন এখনো চলছে। তো জানি না কৃষ্ণকালী মায়ের কাছে হয়তো তারা হয়তো অনেক শিশু ছোট একদম তলায় তলিয়ে গেছে, তাই তারা বুঝতে পারছে না। তাই এই যে মা বলেছে না, যারা চেষ্টা করে তাদের নাম জপ একদিন, আজকে রক্তের জোর আছে, পাওয়ার আছে, ক্ষমতার বল আছে, কিন্তু একদিন তাদের বিছানায় শুয়ে শুয়ে বলতেই হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়, আর সেদিনই কৃষ্ণকালী মা উদ্ধার করবে। বলে তোদের জমেও নেবে না, অনেকে অভিশাপের জমেও নেবে না তোদের, দেখবি বলে তো অনেকে, সেটা তাই। তখন আমরা মৃত্যুটাকে চাওয়ার জন্য ডাকবে বারবার, নাও নাও আমাকে নাও, জম নাও, সবাইকে নিচ্ছে, আমায় কেন নাও না। তাই আজকে ভরা করিতে কৃষ্ণই কালী হয়ে এলেন। পরমহংসদেব তখনকার যুগে, তখন কেউ কৃষ্ণ পুজো করলে কালী পুজো করতে পারতো না। যখন পরমহংসদেব গঙ্গায় স্নান করতে গিয়েছিলেন, ওই বাবারা কিছু বলবে, দেখতে একটু বাবারা কিছু বলবে, তোমরা কিছু প্রসাদ নেবে না বাবা? কোথায় বাড়ি তোমাদের? এখানেই বাড়ি? হ্যাঁ, 130 নেবে না বাবা? বেশ বেশ বেশ, মা একটু প্রসাদ দিয়ে বাতাসা দিয়েছো না একটু, বাবা দাও একটু, খালি হাতে যাবে না, একটু প্রসাদ দিয়েছো। বেশ ঠিক আছে বেটা। 108 মন্দির কি বলতে গেলেন? মা আবার আসবে, ভোগ পেয়েছো মা? নিচ্ছি না, কিচ্ছু লাগবে। যেখানে আজকে ঘোর কলিতে আবার কে এলেন? কৃষ্ণই কালী হয়ে এসেছেন। ভালো করে লক্ষ্য করে দেখো বেটা। আর হাইট কেন বাচ্চাদের মতো? মা তো অনেক উঁচু নিতে পারতো, কিন্তু মা ছোট্ট বাচ্চা রূপে এসেছেন, তাই কৃষ্ণই কালী। পরমহংসদেব যখন গঙ্গায় স্নান করতে গিয়েছিলেন, যারা কৃষ্ণ পুজো করতেন তারা বলতো বৈষ্ণব পুজো করলে কৃষ্ণ কালী পুজো করা যাবে না। তখন সঙ্গে সঙ্গে ভগবান যখন পরমহংসদেব স্নান করে উঠে আসছেন, বলেছিল তোর মা শ্মশান বাসিনী, তোর মা এটা, তোর মা ওটা। তখন ছুটে এসে পরমহংসদেব যখন গায়ে পা দিল, তখন ওই কৃষ্ণকে কালী রূপ দেখলো। তাই বারবার ভক্তদের বলবো, শুধু নাম জপ করুন, জয়। আজকে বলে দি মা, তোকে দেখানো যাবে মা? মাকে দেখিয়ে দাও আজকে। থাক থাক, মাকে দেখিয়ে না, নামটা শুধু বলে দিই। মা আজকে মায়ের ভোগ দিয়েছে, মায়ের আলু পোস্ত, মুগের ডাল আর মিষ্টি। আর কি ছিল মা? সেটা বেশি ভালো হয়েছে, আমি ওইটা আগে খেয়েছি মা। কুমড়ো পুঁইশাক এত সুন্দর হয়েছে, আমি দেখেই বলেছি কুমড়ো পুঁইশাক দারুণ হবে। যাই হোক, সত্যি সুন্দর হয়েছে, সবটা নাম করেছে। মাকে দেখিয়ে দাও একটু, কতগুলো ভক্ত এসছে, একটু লাইন দাও মা। আর মা দাঁড়া, গোপাল বাড়ি চলে তুমি তোমার গোপাল, তোমার এইগুলোকে বলি না, মাকে 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 দেখাও।